আসলে ক্যাপিটালিজম পৃথিবীকে কি দিয়েছে, গণতন্ত্রের আড়ালে যে ক্যাপিটালিজম এটা পৃথিবীকে কি দিয়েছে এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে এই ক্যাপিটালিজম দিয়েছে মুদ্রাস্ফীতি, বছরের পর বছর মুদ্রাস্ফীতি, এবং মুদ্রাস্ফীতি থেকে পুঁজিপতিদের হচ্ছে এর থেকে বিরাট একটা অংশ হরণ করে নিয়ে যাওয়া। বহুজাতিক কোম্পানিগুলো ইয়াহুদি ভিত্তিক বা অন্যান্য হচ্ছে জায়ান্ট যারা হচ্ছে পৃথিবীর সম্পদ, জনগণের মানুষের সম্পদ লুট করে নিয়ে যাওয়ার কৌশলই বলা যায় এটাকে, এবং এর মাধ্যমে ধনিক শ্রেণী অনেক অনেক ধনিক হয়ে যাচ্ছে, গরিব গরিব হচ্ছে। বাংলাদেশের উদাহরণ দিলেই দেখা যাবে যে এখানে 90% টাকা শুধুমাত্র 5% লোকের হাতে রয়েছে, আর 10% টাকা রয়েছে 95% লোকের হাতে। এভাবে আসলে পুঁজি একটা পুঁজিপতিদের হাতে চলে যায়। তো মুদ্রাস্ফীতির সুবিধাগুলো এই পুঁজিপতিরাই নিয়ে থাকে। তো আশা করি সেই দিন শেষ, ইহুদিবাদী সেই ব্যবস্থা সেটা একসময় শেষ হবে। কেননা এতদিন যা চলছিল এটা ঘুরে যাবে, এটা অন্যরকম হয়ে যাবে আশা করছি আমরা। কারণ এবার আমি যে বিষয়টা নিয়ে আসছি অনেক বিতর্কের সৃষ্টি হতে পারে, বিতর্কের সৃষ্টি হলেও আমি এটাকে যৌক্তিক উপায়ে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প আসলে এসেছেন ওবামার পরে। তো ওবামার সময় কিন্তু সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। ধারণা করা হচ্ছিল সিরিয়ার যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা অনেকটা চেক হয়েছে আশা করা যায়। এবং এরপরেও অনেক কাঠখড় পুড়িয়ে, তো আসলে ট্রাম্প যুদ্ধবাজ নয়, এইটা অকপটে সবারই স্বীকার করতে হবে। এক বারাক ওবামার কিন্তু ভালো নাম হচ্ছে বারাক হোসেন ওবামা। তার পিতা মুসলিম ছিলেন আর মাতা ছিলেন খ্রিস্টান খুব সম্ভবত। তো এই বারাক হোসেন ওবামার আমলেই কিন্তু মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হয়েছে। 7টা মুসলিম দেশে হামলা হয়েছে, কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হয়েছে। তো 11টা উপরের দেশে হামলা হয়েছে মুসলিম বিশ্বের, তার ভিতরে 7টাই ওবামার আমলেই হয়েছে। এরপরে যখন ট্রাম্প আসে, ট্রাম্প আসার পরে কিন্তু কোনো যুদ্ধ হয়নি। এবং সেই জো বাইডেন এসে ট্রাম্পের বিপরীত দল এসে কিন্তু আবার সেই যুদ্ধ শুরু করেছে ইউক্রেন থেকে আবার সেই জেরুজালেম নিয়ে আবার। তারা হচ্ছে যুদ্ধবাজ, কিন্তু ট্রাম্প যুদ্ধবাজ নয়, এতটুকু অন্তত খেয়াল করা উচিত। এবং সর্বশেষ যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ইরানের সাথে আমেরিকার চুক্তি হয়ে গেছে, শান্তি চুক্তি হয়ে গেছে। এখানে ট্রাম্প মেনে নিয়েছে বা বুঝতে পারছে যে এখানে আসলে ক্ষতি করে লাভ নেই। ট্রাম্প এর আগের টার্মে, অর্থাৎ বাইডেনের যে আগের টার্মে এসেছিল 2016 থেকে 20 এরকমই হবে, তো সেই সময় কিন্তু ট্রাম্প একটা কথা বলেছিল যে যদি পৃথিবীতে পারমাণবিক বোমা মানে ব্যবহার করা হয়, তাহলে এই পৃথিবী এত পরিমাণ আলো দেখবে, এই পৃথিবীর মানুষ এত পরিমাণ আলো দেখবে যে এত পরিমাণ আলো পৃথিবীর মানুষ আর কখনোই দেখেনি। ট্রাম্প যুদ্ধের বিপক্ষে, এবং সেই কথা বলেছিল, খুঁজে দেখতে পারেন, এখনও এইসব কথাবার্তা মিডিয়াতে রয়েছে। তো আসলে এটা কেমন, এটা 1945 সালে লিটল বয় ফ্যাটম্যান, সম্ভবত ফ্যাটম্যানটাই সবচেয়ে শক্তিশালী ছিল জাপানের উপরে, যেটা নিক্ষেপ করা হয়েছিল। সেই ফ্যাটম্যানের চেয়ে 1500 গুণ বেশি শক্তিশালী, 1500 গুণ বেশি শক্তিশালী বোমা হচ্ছে বর্তমানকার যে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমাটি রয়েছে। এর চেয়ে বেশিও হতে পারে। ওর একটা বোমা ফাটলেই হয়তো সারা পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে, পুরো পৃথিবীটাই শেষ করে দেওয়া যাবে একটা বোমা দিয়ে। তাই যুদ্ধের ভয়াবহতা আসলে ট্রাম্প যেভাবে উল্লেখ করেছেন সেটা আসলে হিউম্যানিটির জন্য প্রয়োজন, এবং ট্রাম্পকে এই জন্য আমি স্যালুট দিলাম। ট্রাম্প নিয়ে অনেক হাসাহাসি, উল্টাপাল্টা বিতর্ক চলছে, কিন্তু ট্রাম্প আমেরিকা কিন্তু ইসরায়েলকে তোয়াক্কা না করে ওদেরকে সাইডে ফেলে দিয়ে কিন্তু একেবারে ওদেরকে পদদলিত করে কিন্তু ইরানের সাথে চুক্তি করেছে। এটা পৃথিবীর শক্তির ভারসাম্যকে ফিরিয়ে আনবে আশা করি। আমেরিকা যে
একচেটিয়া লুটের রাজত্ব করেছিল সেটা দূর হবে, এবং পৃথিবীর পুঁজি, দেশে দেশে পুঁজি ব্যবস্থার ম্যানিপুলেশনের মাধ্যমে যারা আসলে পৃথিবীর পুঁজি কেড়ে নিচ্ছিল, মানুষের জীবনকে আসলে শেষ করছিল, সেটাও শেষ হবে। একটা উদাহরণ দিতে পারি যে বারাক ওবামা একবার আফ্রিকাতে গিয়ে বলেছিল, ওবামাকে কেউ মুসলিম ভাববেন না, তিনি আসলে ইহুদিদেরই পক্ষেই কাজ করেছে বলা যায়। এরপর আর বলার অপেক্ষা রাখে না যে আফ্রিকাতে গিয়ে একবার ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে আমরা তো এত কিছু ব্যবহার করি, এসি, টিভি, ফ্রিজ, গাড়ি, তোমরা যদি এগুলো ব্যবহার করতে শিখে যাও তাহলে তো পৃথিবী বয়েল হয়ে যাবে, পৃথিবী গরম হয়ে যাবে, পৃথিবী বয়েল হয়ে যাবে। তো কথা হচ্ছে আমেরিকার এই 35 কোটি 40 কোটি জনসাধারণ তারা কেন ব্যবহার করছে? তারা নিজেরা ব্যবহার করে, নিজেরা পরিবেশ দূষণ করে অন্যকে তো নিষেধ করতে পারে না। তো এরকমই ছিল ব্যবস্থাটা। তবুও পৃথিবী, আমরা একটা উদাহরণ দিতে পারছি যে আসলে এই ধরনের হঠকারী বিষয়ও ঘটে গেছে। খুবই দুঃখজনক। এটা সম্ভবত 13-14 সালের দিকে হবে। তো যাই হোক, দেখতে পারেন ওবামার এই বক্তব্যটাও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়। তো আবার কিয়োটো প্রোটোকলে আমেরিকা পরিবেশ দূষণ কমাবে বলেও সেটা তাদের নিজ দেশে ফিরে গিয়ে এটাকে অস্বীকার করেছে যে না, তারা পরিবেশ দূষণ কমাবে না, তারা এভাবে দূষণ করতেই থাকবে। একটা তথ্য দেওয়া প্রয়োজন যে 2010 সালের দিকে একটা তথ্য দেখেছিলাম যে বাংলাদেশের 40 জন জনগণ যেই পরিবেশ দূষণ করে, আমেরিকার 1 জন জনগণ সেই পরিবেশ দূষণ করে থাকে। 1900 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 100 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বেড়ে গেছে, এবং প্রতি বছর 4.5 মিলিমিটার করে বাড়ছে। এখন এটা এক্সপোনেনশিয়াল রেটে বেড়েই চলছে, মানে বৃদ্ধির হারও বেড়ে যাচ্ছে। তো এটা খুবই অ্যালার্মিং। আর আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং পরিবেশ বান্ধব বিষয়গুলো, গ্লোবাল ওয়ার্মিং আসলে চেক করার মতো বিষয়গুলো দিকে নজর রেখে আসলে পৃথিবীর সম্পদ একটা অংশর কেড়ে নেওয়াটা যদি আসলে চেক করা যায় তাহলে এই ধরিত্রীকেও রক্ষা করা সম্ভব হবে আশা করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আরও আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আলোচনা করবেন সবাই, খুশি হব অত্যন্ত। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।